হলো অনিপুর রাজ্য, মহারাজা চন্দ্রপ্রতাপ সিংহের রাজ্য। এই রাজ্যেরই রাজকুমার আদিত্য। তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে তুমি তাদেরকে অনেক কাছ থেকে জানো, নয়তো একজন সাধারণ রাজ্যবাসী তো এভাবে জানার কথা নয়। হ্যাঁ, আমি কাছ থেকেই চিনি থাকি। সে যে আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল তা আমি কিভাবে ভুলি। কী হলো, কি ভাবছো তুমি? কিছু না, এই পথ ধরেই রাজপ্রাসাদের দিকে যেতে পারবে। আর কোনো সাহায্যের প্রয়োজন হলে পথে যে কাউকে জিজ্ঞেস করে নিও। তোমাকে অনেক ধন্যবাদ। তবে এখন তো সন্ধে হয়ে গিয়েছে, রাত্রি নেমে আসবে। তুমি কি আমাকে আজকের রাতটা তোমার বাড়িতে থাকতে দেবে? হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আজকে রাতটা তুমি আমার বাড়িতেই থাকতে পারো। এসো, আমার সাথে এসো। মা, মা, কোথায় তুমি? কি হয়েছে মা অবনী, এভাবে ডাকছিস কেন? মা, ও আমার বন্ধু ঈশিতা। ও আজকের রাতটা আমাদের বাড়িতে থাকবে। এসো মা, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারবে। অবনী, আমাকে এই ছাগল রূপ থেকে মুক্তি দে মা। তুমি চিন্তা করো না দাদু, আমি জেনে গেছি কিভাবে তোমাকে আবার আসল রূপে ফিরিয়ে আনবো। এর একমাত্র উপায় হচ্ছে ওই অমর কুয়ো। অমর কুয়ো? হ্যাঁ, অমর কুয়োই এর একমাত্র সমাধান। সেখানেই তুই অপূর্ণ ইচ্ছা পাবি। এটা সেই কুয়ো যেখানে সব অপূর্ণ ইচ্ছারা বসবাস করে। কিন্তু কিন্তু কি দাদু? কিন্তু সেখানে পৌঁছানো এত সহজ নয় রে অবনী। আর যদি সব বাধা পেরিয়ে পৌঁছেও যাস, তবুও অপূর্ণ ইচ্ছা নিয়ে আসা অনেক কঠিন রে অবনী। সে তুমি আমার উপর ছেড়ে দাও গাছ দাদু। আমি যে করেই হোক অমর কুয়ো থেকে অপূর্ণ ইচ্ছা নিয়ে আসব। অবনী, সাবধান। অবনী, আমাকে এই ছাগলের জীবন থেকে মুক্তি দে। সারাদিন ঘাস লতা পাতা খেতে আর ভালো লাগছে না রে। আমি আর কখনোই লোভ করব না, তোর কোনো ক্ষতিও করব না। জানি না ঈশিতা ঠিকভাবে পৌঁছেছে কিনা। একা মেয়ে, তার উপর আবার জঙ্গলের পথ। না, আমার তাকে এভাবে একা যেতে দেওয়া ঠিক হয়নি। আমি ভীষণ অসুস্থ, তাই এই কাজে যেতে পারি না। নয়তো তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারতাম মা। সে কি, এ আপনি কি বলছেন? আমি এতেই সন্তুষ্ট। মা, ওকে আরো কিছু খাবার দাও। না না, আমার আর দরকার নেই। সে কি বলছো মা, তোমার জন্য নিজের হাতে রান্না করেছি, এই নাও। কি হলো মা, তুমি কাঁদছো কেন? আমার মা নেই, আজ আমি এখানে মায়ের আদর পেলাম। খেয়ে নাও মা, খেয়ে নাও। তুমিও তো আমাদের অবনীর মতোই, তুমিও আমাদেরই আরেকটা মেয়ে। অমর কুয়ো হয়তো এই পথেই আছে, কিন্তু তার আগে আমাকে নীল শালুক পাথর খুঁজে বের করতে হবে, যা আমি অমর কুয়োতে ফেলে অপূর্ণ ইচ্ছা আনতে পারবো। এটাই তবে আদিত্যের রাজপ্রাসাদ। আজ দেখে নেওয়া যাক কেমন সেই রাজকুমার যার প্রশংসা সব রাজ্যে ছড়িয়ে আছে। আরে আরে আরে, এই মেয়ে, কে তুমি? আর এদিকে
কোথায় যাচ্ছ শুনি? কোনো কথা নেই, বার্তা নেই, একদম রাজপ্রাসাদের ভিতরে ঢুকে যাচ্ছ। আমি রাজকুমারের কাছে সাহায্য চাইতে এসেছি। রাজকুমার এখন ব্যস্ত আছে, তুমি বাইরে অপেক্ষা করো, আমরা তাকে ডেকে দেব। এমন যাকে তাকে তো আর তার সাথে দেখা করতে দেওয়া যায় না, তাই না? হ্যাঁ, আর রাজা মশাইয়েরও কড়া আদেশ আছে। আমি শুধু সাহায্যের জন্য এসেছি, আমাকে তার সাথে দেখা করতে দাও। না 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 না, এমন বাইরের কাউকে দেখা করতে দেওয়া যাবে না। আর তোমাকে দেখে তো এই রাজ্যের বলে মনে হচ্ছে না। আমি দূর রাজ্য থেকে এসেছি। কোথাও তুমি কোনো শত্রু নও তো আবার? প্রহরীরা ওখানে দাঁড়িয়ে কি করছে দেখি তো গিয়ে। আমাকে যে তার সাথে দেখা করতেই হবে। কে কে তুমি? রাজকুমার, এই মেয়ে অন্য রাজ্য থেকে আপনার সাথে দেখা করতে এসেছে, কিছুতেই এখান থেকে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এ তো ছবির থেকেও সুদর্শন, কোনো স্বপ্নের রাজকুমারের মতো। এই যে, কে আপনি? রাজকুমার আদিত্য, তুমি আসলেই এক স্বপ্নের মতো। এই যে, আপনি কিছু বলছেন না কেন? আমি হ্যাঁ, আপনাকেই তো বলছি। কে আপনি? কি চান? আমার সঙ্গে কেন দেখা করতে এসেছেন? এখানে দাঁড়িয়ে না থেকে আমরা কি কোথাও বসতে পারি? মানে? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি একজন সাধারণ মানুষের রূপে আছি। রাজকুমার হয়ে একজন সাধারণ প্রজার সাথে কিভাবে বসবি? ঠিক আছে, চলুন, ওপাশে বসার জায়গা আছে, সেখানে গিয়ে বসুন। মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছেন, তাই খুব ক্লান্ত হয়ে গিয়েছেন। অনেক দূর তো এলাম, কিন্তু কোথায় সেই অমর কুয়ো? এখানে একটু বিশ্রাম নিই, তারপর আবার চলতে শুরু করব। চাচার ছাগলটা সেই তো রেখে গেছে, আর তো নিতে এলো না। যাই, ছাগলটাকে কিছু খাবার দিয়ে আসি। ম্যা ম্যা, শেষমেশ এই সব খেতে হচ্ছে আমার। আমি আর কখনোই লোভ করব না। ম্যা ম্যা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খুঁজে আবার বাড়ি ফিরতে হবে আমায়। মনে হলো কিছু একটার আওয়াজ শুনলাম, ওই দিক থেকে আওয়াজটা এলো মনে হয়। গিয়ে দেখি তো একবার। এই তো একটা পুরনো কুয়ো, কোথাও এটাই সেই অমর কুয়ো নয় তো? কে তুমি? এখানে কেন এসেছো? আমি অবনী, অমর কুয়োর খোঁজে এসেছি। আমি একটা অপূর্ণ ইচ্ছা নিতে চাই। অপূর্ণ ইচ্ছে পাওয়া এত সহজ নয়। তোমার কাছে কি নীল শালুক পাথর আছে? না, আমার কাছে নেই। তাহলে তুমি কোনো ইচ্ছাই পাবে না। এই কুয়ো তুমি একবারই দেখতে পাবে, তারপর এটা গায়েব হয়ে যাবে। যদি এখন তোমার কাছে নীল শালুক না থাকে, তাহলে তুমি দেখতে পাবে, কিন্তু অপূর্ণ ইচ্ছা নিতে পারবে না। বলো বলো, তুমি কি এই কুয়োর ভেতরটা দেখতে চাও? না, আমি এখন দেখতে চাই না। আমি নীল শালুক পাথর আনবো, তারপরেই দেখব। ঠিক আছে, যাও তাহলে নীল শালুক পাথর খুঁজে আনো। আদিত্য, তুমি আসলেই সুন্দর মনের অধিকারী, একজন সাধারণ প্রজার কথা রেখেছ। আচ্ছা বলুন, আপনি কি জন্য আমার খোঁজ করছিলেন? আমার বাবা একজন সিপাহী, কিন্তু যুদ্ধ করতে গিয়ে সে আর ফিরে আসেনি। আমার রাজ্যের রাজা আমাকে কোনো সাহায্যই করতে চাইছে না, তাই আমি আপনার কাছে এসেছি। কি? এত বড় দুঃসাহস! নিজের রাজ্যের প্রজাদের খবর রাখে না? কে সেই রাজা?
কোন সেই রাজা বলুন, আমি আজই এর ব্যবস্থা নিব। পাশের রাজ্য বিক্রমপুর রাজ্য, যার রাজা ইন্দ্রজিৎ। রাজা ইন্দ্রজিৎ? কিন্তু সে তো অনেক ভালো রাজা। সবার সামনে ভালো রাজা, কিন্তু প্রকৃতপক্ষে সে রাজ্যের কারোই সাহায্য করে না। ছি, আমি তো তাকে এমনটা কখনোই ভাবিনি। আমি কালই তার সাথে দেখা করতে যাব। আপনি আজ রাতটা এই রাজপ্রাসাদেই থাকুন, আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি। রাত হয়ে গেল। বাবা মা হয়তো চিন্তা করছে, তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে। কালকে আমি নীল শালুক পাথর নিয়ে তবেই অমর কুয়োর কাছে যাব। অবনী, তোমাকে যে কিছুতেই ভুলতে পারছি না আমি। মা, তুমি এখন? হ্যাঁ, কে সেই নতুন মেয়েটা যাকে রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিয়েছ? আদিত্য, আমি তো তোমাকে এই শিক্ষা দিয়ে মানুষ করিনি। তুমি দুদিন আগে অবনীর পিছনে ঘুরলে, আর এখন? মা, এসব কি বলছো তুমি? এই মেয়ে শুধুই সাহায্যের জন্য এসেছে। আর অবনীর সাথে এই মেয়ের কথা কেন বলছো তুমি? আদিত্য, যাই হোক, আমি তোমার জন্য অবনীকেই পছন্দ করেছি। হ্যাঁ মা, আমিও অবনীকে কিছুতেই ভুলতে পারছি না। হয়তো আমি অবনীকে ভালোবেসেই ফেলেছি। আদিত্য, তোমাকে দেখেই হয়তো আমি ভালোবেসে ফেলেছি। বন্ধুরা, কি হবে পরবর্তী পর্বে? আদিত্য আর ঈশিতার ভালোবাসায় কার ভালোবাসা জয়ী হবে? আদিত্য কি অবনীকে পাবে, নাকি ঈশিতা আদিত্যকে পাবে? শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।